হয়েছি আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিডিও টিউটোরিয়ালের বিষয় হচ্ছে নিউটনস রিং। তাহলে চলুন আমরা দেখি ফরমেশন অফ নিউটনস রিং, কীভাবে নিউটন রিংয়ের স্ট্রাকচারটা তৈরি করতে হয়। প্রথমে আমাদের একটা ন্যাচারাল লাইটের উৎস লাগবে। ধরুন এরকম একটা লাইটের উৎস, সেটা একটা লেন্সের উপর আপতিত হবে। আপতিত হওয়ার পর এখানে একটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে রাখা গ্লাস প্লেট থাকবে। 45 ডিগ্রি। আলোক রশ্মিগুলো লেন্সের মধ্য দিয়ে সোজাভাবে এখানে গিয়ে পড়বে। এখানে ভাবে পড়ার পর এগুলো এভাবে সোজা নিচে নেমে আসবে, রিফ্লেক্টেড হয়ে বা প্রতিফলিত হয়ে। নিচে নেমে আসার পর এখানে রাখা আছে একটা প্লেনো কনভেক্স লেন্সের কম্বিনেশন, এবং তার নিচে রাখা আছে একটা গ্লাস প্লেট। এখানে শুধুমাত্র একটা পয়েন্টেই গ্লাস প্লেট আর প্লেনো কনভেক্স লেন্সের কম্বিনেশনটা ছেদ করবে। আর এখানে যা আছে তা হচ্ছে এয়ার ফিল্ম, এখানে আছে বাতাস। তাহলে এভাবে এই জিনিসটা তৈরি করা হয়। এরপর এখানে আসার পর এই লাইটের একটা অংশ প্রতিফলিত হয়ে যাবে, আরেকটা অংশ প্রতিসরিত হবে, আর এখানেও আবার এসে আরেকটা অংশ প্রতিফলিত হয়ে যাবে, আরেকটা অংশ প্রতিসরিত হবে। এভাবে অনেকগুলো দেখা যাবে। এটা সোজাসুজি এসে সোজাসুজি আবার উপরে চলে যাবে। এভাবে অনেকগুলো প্রতিসরিত এবং প্রতিফলিত রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড রেগুলো একসাথে গিয়ে একটা জায়গায় মিলিত হবে। আর উপরে রাখা থাকবে একটা রোটেটিং মাইক্রোস্কোপ, যার মাধ্যমে, এবং আইপিস। এখানে চোখ রাখলে আমরা দেখতে পাবো এগুলোর ইন্টারফারেন্সের ফলে তৈরি একটা প্যাটার্ন। এই প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মিগুলো ইন্টারফারেন্সের মাধ্যমে ঠিক এরকম একটা প্যাটার্ন আমরা এখানে চোখ রাখলে দেখতে পাবো, যেটার সেন্টার হবে ডার্ক এবং আশেপাশে, তারপর হবে ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট। এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এখন এইখানে যে ঘটনাটা ঘটে তা হচ্ছে এরকম। এই যে প্লেনো কনভেক্স লেন্সের যে তলটা আছে অথবা যে মাধ্যমটা আছে, এটাকে আমরা প্রথম মাধ্যম হিসেবে মিডিয়াম 1 হিসেবে ধরতে পারি, আর এখানে এয়ার ফ্লেমটাকে মিডিয়াম 2, আর এখানে গ্লাস প্লেটটাকে আমরা মিডিয়াম 3 ধরতে পারি। তারপর আমরা এটাকে আলাদাভাবে এঁকে দেখি জিনিসটা এখানে কি হচ্ছে। এই যে দুটো মাধ্যমের বিভেদ তল, এটা হলো মিডিয়াম 1, যেটার প্রতিসরণাঙ্ক μ1। এটা হচ্ছে মিডিয়াম 2, যেটার প্রতিসরণাঙ্ক μ2, এবং এটা হচ্ছে মিডিয়াম 3, প্রতিসরণাঙ্ক μ3। এখন এখানে ঠিক এটার মতো একটা আলোক রশ্মি এই তলে এসে আপতিত হবে, ফলে এখানে আই কোণ উৎপন্ন হবে এবং তা একটা রশ্মি প্রতিফলিত হয়ে যাবে। আমরা জানি প্রতিফলন কোণগুলো সবসময় সমান হয়, তাই এটাও আই হবে। আবার একটা অংশ প্রতিসরিত হবে, অর্থাৎ এরকম ভাবে যাবে।
কোনটা ছোট হবে আপাতন কোণের চেয়ে? এখানে যেহেতু এটা তুলনামূলক ঘন মাধ্যমে আসছে সেহেতু আপাতন কোণের সাথে, অথবা এটা যেভাবেই হোক প্রতিসরণ কোণের মান ভিন্ন হবে। ধরি প্রতিসরণ কোণের মানটা হচ্ছে আর। তারপর এখানেও একটা বিভেদ তল তৈরি হয়েছে। আবার এটা দেখা যাচ্ছে একান্তর কোণ, একান্তর কোণগুলো সমান, তাই এটাও আর। আবার এটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাই এটাও আর, এই কোণের মানও আর। আর আরেকটা রশ্মি ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে বা প্রতিসরিত হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই প্রতিফলিত রশ্মিটা আবার এইখানে এসে আপতিত হয়েছে, এর ফলে এখানে আবার প্রতিসরিত হয়ে যাচ্ছে। এখন এই বিন্দু থেকে এই রশ্মিটার উপর আমরা একটা লম্ব অঙ্কন করি। এখন আমরা রশ্মিগুলোর ডিরেকশনগুলো দেখিয়ে নিই। এবার আমরা রশ্মিগুলোকে নামকরণ করে দিই, এ বি সি ডি, ই এফ জি, এটাকে টি নামকরণ করলাম। এখন আমরা এই প্রথম ত্রিভুজের জন্য দেখি। ত্রিভুজ বিজিই, বিজিইটা ছোট করে এঁকে নেই আমরা। এখানে জি হচ্ছে সমকোণ। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই কোণটা আসলে আই। কেন আই? কারণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আই, তার মানে এটা 90 মাইনাস আই। 90 মাইনাস আই হলে আরেকটা কোণ অবশ্যই আই হবে, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই ত্রিভুজটাকে আলাদাভাবে এঁকেছি, বিজিই ত্রিভুজটাকে আমরা আলাদাভাবে এঁকেছি। তাহলে ই, আমরা জানি এই কোণটা হচ্ছে আই আর এটা হচ্ছে বি। ওকে, তাহলে আমরা এখান থেকে সাইন আই এর মানটা বের করি। সাইন আই আমরা জানি সাইন আই সমান লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিজি এবং অতিভুজ হচ্ছে বি, সুতরাং বিজি ইজ ইকুয়াল টু বি ইন্টু সাইন আই। ওকে, দেন আমরা এই ত্রিভুজগুলোতে চলে যাই। একটা হচ্ছে বিসিটি আর একটা হলো সিটি। ত্রিভুজ দুটোকে একসাথেই আমরা অঙ্কন করে নিই সুবিধার্থে। এটা টি, অ্যাকচুয়ালি এই দুটো সমান হবে, কাটা। ওকে, সি, এটা বি আর ই। এখন আমরা দেখি যে সি এ দুইটা কোণই আর। তাহলে আমরা এখান থেকে সাইন টি এর মান, সাইন আর এর মান বের করি। সাইন আর ইজ ইকুয়াল টু, আমরা তো আগে জানি যে সাইনের মান হচ্ছে লম্বভাগ অতিভুজ, আর এখানে এই কোণটার যদি আমরা যদি এটাকে আর ধরি তাহলে এখানে লম্ব হচ্ছে বিটি, বিটি ভাগ অতিভুজ বিসি। এখন আমরা এই জিনিসটাকে টি দ্বারা রিপ্রেজেন্ট করি, এই দূরত্বটাকে, এই দুটো তলের বিভেদ তলের দূরত্বকে আমরা টি হিসেবে ইন্ডিকেট করি। তাহলে সাইন আর সমান বিটি ভাগ বিসি, যেটাকে আমরা লিখতে পারি বিটি কোনটি, বিটি হচ্ছে এইটুকু আর বিসি এইটুকু, যাই হোক। তারপর হচ্ছে আমরা কজ আর এর মানটা বের করে নেই। কজ আর হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি কোনটা, এটা যদি আমরা কোণ ধরি তাহলে ভূমি হচ্ছে টিসি, টিসি ভাগ অতিভুজ মানে বিসি। এটাকে আমরা সমীকরণ 1 ধরি, এটাকে 2 ধরি। তাহলে আমরা যদি 1/2 করি তাহলে দেখতে পাবো tan r ইজ ইকুয়াল টু, বিসি বিসি কাটা যাবে, বিটি ভাগ টিসি,
এখন আমরা দেখি এই যে টিসির মান আমরা ধরে নিয়েছি, অর্থাৎ দুইটা বিভব তলের পার্থক্য বা বিভব তলের মধ্যবর্তী ডিস্টেন্স সেটাকে আমরা ধরে নিয়েছি টি। সুতরাং বিটি সমান টিসি অর্থাৎ টি ইন্টু tan r। ওকে, তারপর এখন আমরা দেখি বিটি আর টি কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি যে বি কত, বি হচ্ছে বিটি প্লাস টি, বা দেখো আমরা একটু এই পাশে সরে আসি, বি সমান হচ্ছে বিটি যোগ টি। ওকে, অথবা বিটি যোগ বিটি বা 2BT। তাহলে এখানে আমরা বিটির মান আগেই বের করেছি, বিটির মান যেহেতু আমরা আগে এখানে বের করেছি সেটা দেখুন, এখান থেকে আমরা বিটির মান এখানে বসিয়ে দেব 2 ইন্টু টি tan r। সুতরাং এটা বির মান হয়ে গেল। এখন এটাকে আমরা এখানে লিখি বি সমান 2t ইন্টু tan r। এখন আমরা দেখুন আগে আমরা বের করে রেখেছিলাম বিজি ত্রিভুজ থেকে বিজি সমান বি ইন্টু সাইন আই। এখন আমরা বির মানটা পেয়ে গেছি, তাহলে বিজি সমান বির মানটা আমরা বসিয়ে দিচ্ছি 2t ইন্টু tan r ইন্টু বির মানটা আমরা বসিয়ে দিচ্ছি 2t ইন্টু tan r, আর হচ্ছে সাইন আই আগেই ছিল সাইন আই। এখন আমরা একটা জিনিস দেখি মিউ সমান কত, এই জিনিসটা আমরা ভাবে রেখে দিই। মিউ সমান সাইন আই ভাগ সাইন আর, আমরা জানি স্নেলস ল থেকে সাইন আই ভাগ সাইন আর। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর। ওকে, তাহলে এই যে এই সমীকরণ থেকে এবং এই মিউ এর মান সাইন আই এর মান আমরা বসিয়ে দিই সমীকরণটাতে। সুতরাং আমরা পাচ্ছি 2t ইন্টু tan r ইন্টু ইউ সাইন আর। ওকে, তাহলে 2t ইন্টু সাইন আর ভাগ সাইন আই, সাইন tan r এর মান হচ্ছে সাইন আর ভাগ কজ আর ইন্টু মিউ সাইন আর। অতএব বিজি এর মান হবে 2 মিউ টি সাইন স্কোয়ার আর ভাগ কজ আর। এখানে মিউ হচ্ছে এই মাধ্যম থেকে এখানে যাওয়ার সময় যে প্রতিসরণাঙ্ক সেটা। এখানে আমরা পাথ ডিফারেন্সটা দেখি। এই যে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে মূলত বিজি আর ইএফ এই রিফ্লেক্টেড রে দুটোর মধ্যকার ইন্টারফারেন্সের ফলে প্যাটার্ন সৃষ্টি হবে। আবার এই ট্রান্সমিটেড ডিসি এরকম লাইটের কারণেও ইন্টারফারেন্সের মাধ্যমে প্যাটার্ন সৃষ্টি হবে। এখানে আমরা কনসিডার করছি বিজি আর ইএফ এর মধ্যকার পাথ ডিফারেন্স, যেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সূত্র থেকে আমরা জানি যে এই পাথ ডিফারেন্স, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমরা চিত্রটা আবার বোঝার সুবিধার্থে আবার এঁকে নিচ্ছি।
এ বি, বি সি, ডি, ই, টি, জি, এফ, টি। ওকে, দেন এখান থেকে আমরা বলতে পারি যে পাথ ডিফারেন্স হবে, পাথ ডিফারেন্স কোনটার মধ্যে, বিজি আর ইএফ। পাথ ডিফারেন্স, সরি হ্যাঁ হ্যাঁ পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স ওকে বিটুইন বিজি অ্যান্ড ইএফ। বিসি প্লাস সি ইন্টু মিউ মাইনাস বিজি। ওকে, এখন এই যে বিটিসি আর সিটি এই দুটো থেকে আমরা কজ আর এর মান বের করি। কজ আর কজ আর হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি সিটি ভাগ অতিভুজ বিসি। এখন সিটি সমান টি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা বিসি এর মান পাচ্ছি, বিসি সমান টি ভাগ কজ আর। আর আমরা জানি যে বিসি এর সি সমান, কারণ এটা একটা সর্বসম ত্রিভুজ। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে বিসি যোগ সি সমান 2t বাই কজ আর। তাহলে এখান থেকে আমরা বিসি প্লাস সি এর মানটা বসিয়ে দিচ্ছি, 2t বাই কজ আর ইন্টু মিউ মাইনাস, এই যে দেখুন বিজি এর মানটা আমরা আগেই বের করেছি, 2t ইন্টু সাইন আর ভাগ কজ আর ইন্টু, এই যে এইটা বিজি ইজ ইকুয়াল টু 2ut ইন্টু সাইন স্কোয়ার আর ভাগ কজ আর। তো আমরা এখানে এটা বসিয়ে দিচ্ছি, 2 মিউ টি ইন্টু সাইন স্কোয়ার আর ভাগ কজ আর। ওকে, দেন এখান থেকে আমরা এটা কমন নিয়ে নিচ্ছি। দেখুন 2 মিউ টি ভাগ কজ আর, 2 মিউ টি ভাগ কজ আর কমন যাচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার আর পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2 মিউ টি ইন্টু কজ আর। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার আর সমান হচ্ছে কজ স্কোয়ার আর, সেখান থেকে কজ, এখান থেকে আমরা মান বের করছি 2 মিউ টি ইন্টু কজ আর। ওকে, এটাই হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় পাথ ডিফারেন্স। এখন দেখা যাচ্ছে যে এই চিত্রটায় দেখা যাচ্ছে যে এটা সরাসরি 180 ডিগ্রি কোণে একটা মাধ্যম থেকে বেঁকে আরেকটা মাধ্যমে চলে গেছে, সরাসরি 180 ডিগ্রি কোণে বেঁকে। এখন আমরা জানি যখন কোনো কোণ 360 ডিগ্রি কোণে কোনো একটা রশ্মি যায়, তখন আমরা বলতে পারি যে তাদের মধ্যকার পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা। আর যখন 360-এর অর্ধেক 180 কোণে যায়, তখন আমরা বলতে পারি যে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2। তাই এখানে আমরা যে পাথ ডিফারেন্স পেয়েছি 2 মিউ টি কজ আর, এটার সাথে প্লাস মাইনাস ল্যামডা বাই 2 করতে হবে। তাহলে ফর ব্রাইট লাইট বা ব্রাইট ফ্রিঞ্জ we will get 2 mu t to cos r plus minus lambda by 2 is equal to n lambda. 2 mu t cos r equals to 2n plus minus 1 lambda. এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের জন্য, যেখানে n হচ্ছে 0 1 2 এই যেভাবে এরকম নাম্বারগুলো। আর ফর ডার্ক ফ্রিঞ্জ অথবা মিনিমা বলতে পারি আমরা,
280 cos r plus minus lambda by 2 2n plus minus 1 lambda অথবা 2 mu t cos r সমান n lambda এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমা এবং মিনিমা পাওয়ার শর্ত। তাহলে যদি আমাদেরকে এরকম একটা ম্যাথ দেয় যে কোনো একটা, যাই হোক তার আগে আমরা আরেকটা ক্যালকুলেশন দেখে নিই এই টপিকটা বলার আগে। সেটা হচ্ছে এই যে দেখুন এই জিনিসটা, তার এই জায়গাটার নামকে বলা হয় ডিএন বা ডায়ামিটার। আর দেখুন যে এখানে যে পুরুত্ব আছে এটা কিন্তু চেঞ্জিং, যেমন ধরুন এই যে টাচিং পয়েন্টে এই পুরুত্ব বা টি হচ্ছে 0, এভাবে করে টাচিং পয়েন্ট থেকে যতই দূরে যায় ততই টি এর মান বাড়তে থাকে। এটা নিয়ে আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে, আরেকটা পৃষ্ঠা চলে যাচ্ছে আমরা। এই ধরুন আমাদের সেই ডায়ামিটার ডিএন, আমরা সার্কেলটাকে কমপ্লিট করি যদি, তাহলে আমরা পাবো এরকম। এখান থেকে আমরা যদি ডায়ামিটারের উপর একটা লম্ব আঁকি এবং সেটা যদি ক্রস করে বৃত্তটাকে টাচ করাই, এটা তো বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, আর এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর এটুকু হচ্ছে পুরুত্ব। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে আর, মানে এইটুকু আর মাইনাস টি। ওকে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র, এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি। অতএব আমরা দেখতে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস আর মাইনাস টি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2rt প্লাস টি স্কোয়ার। এখানে এটা হচ্ছে dn বাই 2, সরি, আচ্ছা আমরা এটা কেটে দিই। এই যে এইটুকু হচ্ছে আসলে dn বাই 2, এইটুকু হচ্ছে আর যেহেতু ব্যাসার্ধ, আর এটুকু হচ্ছে আর মাইনাস টি। ওকে, আমরা এবার পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু dn বাই 2 হোল স্কোয়ার প্লাস আর মাইনাস টি হোল স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএন হোল স্কোয়ার ভাগ 4 আর স্কোয়ার মাইনাস 2rt প্লাস টি স্কোয়ার। এখানে টি স্কোয়ারের মান যেহেতু খুবই ছোট, কারণ এই দুটোর পুরুত্ব খুব বেশি হয় না, অনেক ছোট, আর সেটার স্কোয়ার মানে আরও ছোট, এতই ছোট যে সেটাকে আমরা ইচ্ছা করলে ইগনোর করতে পারি। সো এটাকে আমরা ইগনোর করব, ইগনোর করে দেখা যাচ্ছে উভয় ভাগ থেকে আর স্কোয়ার বাদ চলে যাচ্ছে। সুতরাং ডিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু 8rt এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে আমরা দেখছি যে ডিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু 8rt। এখন ফর মিনিমা, আর আমরা জানি যে সাধারণত, আচ্ছা পরে দেখাচ্ছে 2ut ইন্টু কজ আর ইজ ইকুয়াল টু n ল্যামডা, আর সাধারণত আর এর মান 0 ডিগ্রি হয়ে থাকে, আর কজ 0 ডিগ্রি মান 0 ডিগ্রি মান হচ্ছে 1 আমরা জানি। অতএব 2 mu t ইজ ইকুয়াল টু n ল্যামডা, সেখান থেকে আমরা t এর মানটা বের করে নিচ্ছি, n ল্যামডা ইজ ইকুয়াল টু 2 mu। এখন এই ডিএন স্কোয়ার সমান 8rt এর মধ্যে যদি আমরা t এর মানটা বসিয়ে দেই, ডিএন স্কোয়ার সমান 8 ইন্টু আর ইন্টু n ল্যামডা ভাগ 2 mu।
তাহলে আমরা পাই 4r ল্যামডা n ভাগ মিউ। ওকে, এখন এটা হচ্ছে n-তম ফ্রিঞ্জের জন্য, যেটার অর্ডার হচ্ছে n। এখন আমরা যদি n প্লাস m-তমর জন্য বের করতে চাই, তাহলে এই সূত্র অনুসারে আমরা পাবো dm হোল স্কয়ার সমান 4r ল্যামডা বাই মিউ ইন্টু m প্লাস n এর জন্য, সরি লিখিনি, সরি লাইনটা কেটেই দিচ্ছি, dn প্লাস m তম ফ্রিঞ্জের জন্য। তাহলে আমরা এই সূত্র থেকেই পাচ্ছি 4r ল্যামডা ভাগ মিউ ইন্টু n প্লাস m। ওকে, তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই এবং 2 থেকে 1 বাদ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার n প্লাস m মাইনাস dn স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4r ল্যামডা মিউ n প্লাস m মাইনাস n, মানে শুধু m থাকবে, আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা দুজন এটা পেয়ে যাচ্ছি 4r ল্যামডা ভাগ m। এবার আমরা ফর ম্যাক্সিমার জন্য দেখব। 2 mu t is equal to 2n plus 1 lambda lambda, so oh sorry এটা lambda by 2 হবে, 2n lambda by 2। তাহলে আপনারা এখানেও আগের জায়গাটাতেও ঠিক করে নিন, 2 mu t এই পিসে মিনিমার জন্য, ফর ম্যাক্সিমার জন্য এটা ল্যামডা বাই 2 হবে। সেখান থেকেও আমরা 2n প্লাস 1 ল্যামডা বাই 2 ভাগ 2 মিউ বের করে নিলাম। সেই ওয়েতে আমরা আগের বারের মতোই এই মানটা বের করে নিতে পারবো। এখন আমরা যদি এখানে এয়ার ফ্লেমের জায়গায়, এটা আমরা বলেছিলাম যে এয়ার ফ্লেম জিনিসটা এখানে আছে, বাতাস আছে, এখানে যদি আমরা একটা পাত্র নেই, হ্যাঁ দেখাচ্ছি, একটা পাত্র নিলাম আর সেখানে পানি অথবা অন্য যে কোনো লিকুইড পূর্ণ করলাম এবং সেইখানে এটা রাখলাম, তাহলে এই এয়ার ফিল্ম কিন্তু থাকবে না, এখানে কিন্তু লিকুইডের ফিল্ম হবে, লিকুইড ফিল্ম। তাহলে সেক্ষেত্রে এই লিকুইড ফিল্মের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে বের করতে হবে? সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান হবে বাতাসের জন্য যে পার্থক্যটা আমরা পেতাম dnm হোল স্কয়ার মাইনাস dn স্কয়ার, এটাকে যদি বাতাসের জন্য আমরা যে dnm n প্লাস m পেতাম সেটাকে যদি আমরা এই লিকুইডের জন্য d প্রাইম n প্লাস m হিসেবে ডিনোট করি, তাহলে dn প্লাস m হোল স্কয়ার, এটাই হবে সেই লিকুইডের অফ লিকুইড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, যে কোনো একটা, ধরুন যে কোনো ক্রমের একটা সময়ে ডায়ামিটারের মান দেওয়া হলো যে 10 ক্রমের জন্য যে ডায়ামিটার হয় তার দ্বিগুণ। সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে সেই n এর মান বা ক্রমের মান। তাহলে dn ভাগ d10 ইজ ইকুয়াল টু 2 সমান, আমরা এটাকে হোল স্কোয়ার করি, d10 সমান 4
আমরা জানি dn স্কয়ার বাই d10 স্কয়ার সমান ক্রমের রুটের অনুপাত সমান 4। সেখান থেকে আমরা ক্রমের মান পেয়ে যাব 40। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।